হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি JW ম্যারিয়টে, কারণ আমাদের 3rd অ্যানিভার্সারি রয়েছে, সেই 3rd অ্যানিভার্সারি সেলিব্রেশনে। অনেক জায়গা খুঁজে টুজে লাস্টে ঠিক করা হলো কি আমরা JW ম্যারিয়টের বাফেট ডিনারেই যাব। যেহেতু আমাদের ম্যারেজ 2022-তে হয়েছিল, লকডাউনের একদম শেষের দিকে, আমরা খুব বেশি বড় করে অনেক কিছুই করতে পারিনি, তার কারণ অনেক রেস্ট্রিকশনস তখন ছিল। আর অ্যানিভার্সারিগুলোতে যেহেতু বাড়ির লোক আমাদের কাছে থাকে না, আমরা চাকরি সূত্রে আলাদা থাকি, তাই আমরা চেষ্টা করি অ্যানিভার্সারিগুলোতে আমরা কোনো ভালো জায়গায় যাই, সেখানে কোনো খাওয়া দাওয়া করি। আর উইকেন্ডে যখন বাড়ি যাওয়া হয় তখন বাড়িতে বাড়ির লোকেদের নিয়ে ছোট করে সেলিব্রেশন হয়েই যায়। তো এখানে বাফেট লাঞ্চে ফার্স্টেই আমরা যে টেবিলটা পেয়েছিলাম তার পাশেই ছিল মিষ্টির কাউন্টার। নানান রকমের মিষ্টি পুরো ভর্তি ছিল। আর তারপরে আমরা মিষ্টিটাকে রেখে দিয়ে প্রথমেই স্টার্টারের দিকে চলে গেলাম। এদের ব্রেডগুলো আমার খুব ভালো লেগেছিলো এবং চিজ কর্ন স্যুপটাও আমার খুব ভালো লেগেছিলো। প্রতিটা খাবারের টেস্টই খুব ভালো, কিন্তু আমার কন্টিনেন্টালের থেকে ইন্ডিয়ানটা বেশি ভালো লেগেছে। কন্টিনেন্টাল যে খাবার দাবারগুলো ছিল, বিভিন্ন রকমের স্যালাড, আরও নানান রকম জিনিসপত্র, সেগুলো আমার মনে হয়েছে এগুলো একটু গরম গরম যদি সার্ভ করা হতো তাহলে হয়তো টেস্টটা খুব ভালো হতো। সেগুলো ঠান্ডা ছিল। আর ইন্ডিয়ান যে ডিশগুলো ছিল সেগুলো কিন্তু গরম গরমই সার্ভ করা হচ্ছিল, তাই সেগুলোর টেস্ট অনেক বেটার ছিল। আর এখানে ফুচকাও পাওয়া যাচ্ছিল, ফুচকাটা আমরা ট্রাই করলাম। এছাড়াও আমি কিছু ইন্ডিয়ান খাবার দাবার, কন্টিনেন্টাল খাবার দাবারই ট্রাই করেছিলাম। মনীষ পুরোটাই কন্টিনেন্টাল খাবার দাবার ট্রাই করেছিল। আর তারপর এত রকম খাবার দাবারের পরে আমি মিষ্টির জন্য অবশ্যই জায়গা বাঁচিয়ে রেখেছিলাম, তার কারণ এখানে নানান রকমের মিষ্টি ছিল আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই মিষ্টির জন্য একটা বিরাট জায়গা আমি বাঁচিয়ে রেখেছিলাম। কিছু কিছু আমি স্কিপ করে গেছিলাম এখানে, এই ভেজ আইটেম কয়েকটা, তার কারণ আমার মিষ্টির জন্য জায়গা বাঁচানোর ছিল পেটে। তারপরে এখানে মনীষ কিছু ফিশের দিকে চলে গেছিলো। মনীষ একদমই রাইস কিছু খায়নি, ও নর্মাল ফিশ, মাটন, চিকেন এসবের দিকেই ছিল। মাটনটা এদের খুব জুসি আর দারুণ ছিল। অন্য অন্য জায়গাতে নর্মালি যেটা হয় মাটনটা একটুখানি শক্ত টাইপের হয়ে যায়, সেটা কিন্তু একদমই ছিল না। ভেজ আইটেমও প্রচুর ছিল, আমরা যদিও ভেজ সেরম কিছুই খাইনি। এত রকম খাবার দাবার আমরা পছন্দ মতো সাজিয়ে গুজিয়ে এনে বসে বসে আস্তে আস্তে প্রায় ঘন্টা দুয়েক ধরে আমরা খেয়েছি। আর বিল হয়েছিল আমাদের প্রায় 5000 মতন। তারপরে একটুখানি চারপাশটা ঘুরে নিয়ে বেশ কিছু ছবি টবি তুলে আমরা ফিরে চলে আসি।